তার ভাইয়ের প্রয়োজন। ভাইকে বলুন তো, ভাই দিনী ভাই, দিনী সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক। সে আত্মীয় না, সে দিনী ভাই। তার প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তার প্রয়োজন মিটায়া ঘরে ফিরে গেছেন। আল্লাহর নবী বলেন, আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা যত নেকি, যত সওয়াব, যত ফজিলত, তার চেয়ে আরো বেশি ফজিলত নেকি ওই ব্যক্তি লাভ করলো যে তার ঘর থেকে ভাইয়ের প্রয়োজনে বের হয়ে গেল। তাহলে এই সম্পর্ক দিনী সম্পর্ক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি সুরিটোলা হাদিস জামে মসজিদের পেশ ইমাম বন্ধুবর শায়েখ হাফিজ আব্দুল আজিজ সাহেব, আজকের বিশেষ আলোচক বংশালের কৃতি সন্তান আহলে হাদিস তাবলীগ ইসলামের ভারপ্রাপ্ত আমির মোহতারাম শায়েখ হাফিজ আব্দুস সামাদ মাদানী, আজকের এই প্রোগ্রামের অনুষ্ঠান পরিচালনায় শায়েখ হাফিজ মুজাম্মেল হুসাইন সাহেব, প্রিয় মুসল্লিয়ান ভাইরা, আল্লাহ তাবারক জাল্লা শানুহুর দরবারে শুকর আদা করছি যে মহান আল্লাহ আমাদেরকে এই ইসলামিক প্রোগ্রামে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, নবীকুল শিরোমণি, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শতকোটি দরুদ ও সালাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাইরা, আজকের আলোচনা খুবই সুন্দর একটি বিষয়। বিষয়টি হলো আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। এই বিষয়ের উপরে অসংখ্য কোরআন ও হাদিস এসেছে। আল্লাহর জন্যে মানুষকে ভালোবাসা। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা বলছেন সূরা ফাতার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী তারা হলো সৎকর্মশীল বান্দা, সাহাবায়ে কেরামগণ। তাদের কথাই বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং যারা তার সাথী তারা কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, কোনো ছাড় নেই। কাফের, মুশরিক, ইয়াহুদ, নাসারা এদের ব্যাপারে রাসূলের সাথীরা এরা অত্যন্ত কঠোর, কিন্তু নিজেদের মধ্যে পরস্পরে রহম দিল। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে ইমানদার সৎকর্মশীল বান্দাদের মধ্যে তারা রহম দিল। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর সন্তুষ্টির জন্যই মানুষকে ভালোবাসতে হবে। তাছাড়া আমাদের কোনো পথ নেই, কোনো রাস্তাও নেই। জান্নাতে যাওয়ার এটাই একটা মহা সুযোগ যে মানুষকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাবে। তা কোরআনের দলিল, হাদিসেরও দলিল, অসংখ্য দলিল। মানুষকে ভালোবাসতে হবে আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্যে। কিয়ামতের ময়দানে মানুষ খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় দাঁড়াবে এবং তাদের নিজেদের ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এই পরিমাণ ঘাম হবে, হাদিসের মধ্যে এসছে যে কারো টাকনু বরাবর, কারো হাঁটু বরাবর, কারো কাঁধ বরাবর, কেউ ঘামে সাঁতরাইতে থাকবে, হাবুডুবু খাবে। ওই হাসরের ময়দানে মহান আল্লাহ তাআলা মানুষকে ডাকবেন। কখন ডাকবেন? মানুষ যখন বিপর্যস্ত হয়ে যাবে, কেউ কারোর পরিচয় দিবে না, মানুষ থেকে মানুষ পালাবে না। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি
ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। আল্লাহ পাক বলেন, যেদিন মানুষ পালাবে, ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই থেকে, নিজের ভাই থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে পালাবে, পিতা থেকে পালাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের সন্তান থেকে পালাবে, আত্মীয় স্বজন থেকে পালাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলছেন যে নিজের ভাই থেকে, মা থেকে, বাবা থেকে, সন্তান সন্ততি থেকে, আপনজন থেকে তারা সেদিন পালাবে। ঠিক সেই সময় আল্লাহ পাক ডাকবেন। সুবহানাল্লাহ, কি মর্মান্তিক ব্যাপার যে পরকালে মানুষ কেউ কারোর দিকে তাকাবে না, তাকাবার সুযোগও নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, সেদিন যারা কিয়ামতের ময়দানে মানুষের এমন অবস্থা হবে যে নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, বিভুল থাকবে। আল্লাহ তাআলা সেদিন ডাক দিবেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু, নিশ্চয়ই সেদিন আল্লাহ ডাকবেন, ইয়াকুলু, আল্লাহ সেদিন বলবেন, ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, নিশ্চয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ পাক বলবেন, আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের জন্য যারা মানুষকে ভালোবাসেছিল তারা কোথায়? সকলেই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার শ্রেষ্ঠত্ব ও মহত্বের জন্য যারা মানুষকে ভালোবেসেছিল তারা কোথায়? আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের ছায়া দিব যেদিন আমার ছায়া ব্যতীত কোনো ছায়া নেই। সুবহানাল্লাহ, আমি তোমাদের ছায়া দিব আমার ছায়া তলে। আল্লাহু আকবার। ইয়াউমা লা যিল্লি ইল্লা, ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যেদিন কোনো ছায়া নেই আমার ছায়া ছাড়া। তাহলে এই হাসরের ময়দানে, কিয়ামতের ভয়াবহ দিনে আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করছেন যে ভাই থেকে, মা বাবা থেকে, সন্তান সন্ততি থেকে মানুষ সেদিন পালাবে। তারা নিজেরাই নিজেদের জন্য বিভোর থাকবে। আর আল্লাহ ওই সময় ডাক দিয়ে বলবে, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আমার মহত্ব শ্রেষ্ঠত্বের জন্য যারা মানুষকে ভালোবেসেছিল তারা কোথায়? আমি তাদেরকে ছায়া দিব আমার ছায়া তলে। আল্লাহর আরশের ছায়ার নিচে ছাড়া আর কোনো ছায়া থাকবে? থাকবে না। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন মানুষ তাপে, সূর্যের তাপে মাথার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। হ্যাঁ, মরবে না মানুষ? না, মরবে না, মরবে না। কিয়ামতের ময়দানে ভয়াবহ আযাব মানুষ সহ্য করবে, কিন্তু মরবে না। কিন্তু মৃত্যু কামনা মানুষ করবে আল্লাহর কাছে, এটা ঠিক। আর আল্লাহ তাআলা বলবেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেদিন তারা মরবেও না বাঁচবেও না, এটাও ঠিক। মাথার মগজগুলি টকবক করে যদি ফুটতে থাকে তো মানুষ তো মরার কথা, কিন্তু আল্লাহ তাআলা বলছেন লা ইয়ামুতু, সেদিন তারা মরবে না, ওয়া লা ইয়াহইয়া, সেদিন তারা বাঁচবেও না। মরা বাঁচার মাঝখানেই থাকবে। কেমন অবস্থায় আমরা সেদিন থাকব? আল্লাহু আকবার। তাহলে মানুষকে ভালোবাসতে হবে কার জন্যে? আরো জোরে, কার জন্যে? আল্লাহর জন্যে। দেখুন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, যার মৃত্যুতে ৭০,০০০ ফেরেশতা জানাজায় শরীক হয়। সকলেই পড়ে আলহামদুলিল্লাহ। এত বড় একজন জলিল কদর সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা, যে একটু আগে বললাম না, আল্লাহ তাআলা বলছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা আমানু মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু ইমানদারদের ব্যাপারে সৎকর্মশীল বান্দাদের জন্য তারা রহম দিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। হযরতে সাদ এত বড় একজন সাহাবী, তার মা ছিল মুশরিকা। সাদ যখন মুসলিম হলেন, আল্লাহ এবং রসুলকে ভালোবাসলেন, আল্লাহু আকবার, সাদের মা মন করে বসলো, ওয়াদা করলো, কসম করলো। প্রখর রৌদ্রে সাদের মা বললেন সাদকে ডেকে যে, সাদ, তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা থেকে ফিরে না আসো, তার দিন থেকে ফিরে না আসো, আমি এই রোদে, প্রখর রৌদ্রে না খেয়ে পানি পর্যন্ত স্পর্শ করব না, মৃত্যুবরণ করব। এটাই আমার কসম, এটাই আমার পণ। সাদ কি করবেন? তার মা কাফের, সাদ মুসলিম। সাদ দিনকে ভালোবাসে, রসুলকে ভালোবাসেন, রসুলের সাথীদেরকে ভালোবাসেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে সাদের মা যখন এই পণ করে বসলেন, সাদ বললেন, মা, তোমার মতো মা যদি 1000টা মা আমি সাদের হয়, আর একটা একটা করে মা যদি এই প্রখর রৌদ্রে মৃত্যুবরণ করে 1000 মা যদি মরে যায়, তবুও সাদ আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে এক বিন্দু পরিমাণ পিছপা হবে না। জোরে করে আলহামদুলিল্লাহ। ফিরে আসবে না। মুসলমানরা এরকমই। ওর মা যখন বুঝতে পারলেন সাদ এরকম কসম কাটলেন যে আমার মতো মা সাদের যদি 1000 হয়, আর 1000টা মা যদি একটা একটা করে মৃত্যুবরণ করে, তবুও আল্লাহ এবং রসুলের ভালোবাসা থেকে ফিরে আসবে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমানদের ভালোবাসা এরকমই। শুনুন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলের কাছে এক ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী তাকে বললেন, তুমি কিয়ামতের জন্য কি জোগাড় করেছো? তো ওই সাহাবী বললেন, আমি কিয়ামতের জন্য কিছুই জোগাড় করিনি, কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী শুনলেন, শোনার পরে বললেন, আনতা মুমিন আহবাবতা ক্বালা আনাসুন ফামা ফারিহনা বিশাইইন ফারাহানা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনতা মুমিন আহবাবতা ক্বালা আনাসুন ফানা উহিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবী বকর ওয়া উমর وأرجو أن أكون معهم بحبي إياهم وإن لم أعمل بمثل أعمالهم। রাওয়াহু মুসলিম, আবু দাউদ, তিরমিজি। এর সনদ সবকটা সহিহ। রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তুমি তার সাথেই কিয়ামতের ময়দানে থাকবে। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সে কি বলল? যে কিয়ামতের জন্য কিছুই জোগাড় করতে পারিনি, কিন্তু আমি আল্লাহ এবং রসুলকে ভালোবাসি। রসুল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রসুলের এই কথায় আমরা এত খুশি হয়েছি যে রসুলের অন্য কোনো কথায় আমরা এত খুশি হইনি। হযরতে আনাস বলেন, আমি রসুলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি এবং ওমরকেও ভালোবাসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরতে আনাস বলেন, আমি তাদেরকে ভালোবাসি, আর তাদের এই ভালোবাসার কারণে নিঃসন্দেহে আমি তাদের সাথে জান্নাতে থাকব, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আনাস বলেন, ওয়া ইল্লাম আমাল বিমিসলি আমালিহিম, যদিও আমি তাদের মতো আমল করতে পারিনি, কিন্তু আমি আবু বকর ওমরকে ভালোবাসি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনুন, মানুষকে যদি আমরা আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহর মহিমা শ্রেষ্ঠত্বের জন্যে ভালোবাসি, তাহলে 3টা লাভ। কয়টা লাভ? একটা লাভ হলো আমরা তাদের সাথে থাকব।
দুইটা লাভ হলো, আমি যাকে ভালোবাসবো তার গীবত আর করবো না, ঠিক কিনা? তাকে আমি কল্যাণকর কথা বলবো, তাকে আমি ভালো কথা বলবো, সুন্দর কথা বলবো, তার পিছনে আর গীবত, তহমত, অভিশাপ, গালমন্দ কিছুই করবো না। কেন জানেন? আমি যে তাকে ভালোবাসি, ঠিক কিনা? মানুষের মধ্যে এই ভালোবাসা নাই বলে আজকের আমাদের এই পরিণতি। আল্লাহর নবী বলছেন, মান আহাব্বা আব্দুন আব্দাল্লাহ। রাসূল বলেন, কোন বান্দা যদি কোন বান্দাকে ভালোবাসে, ইল্লা আকরামা রাব্বাহু, আল্লাহ তাকে সম্মানিত করেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার লাভ হলো, 3 নাম্বার লাভ হলো যে আল্লাহ আমাকে সম্মানিত করবেন। এটা দলিল হলো সেই মুসলিম হাদিস নাম্বার 2566, মেশকাত হাদিস নাম্বার 5006। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم المتحابون في جلالي لهم منابر من نور نوري يغبطهم النبيون والشهداء। এটা জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। সুখবর জানাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরাতে অতি উচ্চ মর্যাদা পাবে ওই ব্যক্তিরা যারা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পরস্পরকে ভালোবাসে। তাদের জন্য পরকালে থাকবে নূরের মিম্বর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নূরের মিম্বর থাকবে, আর সেটা দেখে আন-নাবিয়্যুনা ওয়াশ-শুহাদা, নবী এবং শহীদগণ তাদের প্রতি ঈর্ষা করবেন যে এরা কি এমন আমল করেছে, কি এমন ভালো কাজ করেছে যে তারা নূরের মিম্বরে বসেছে। কাজটা কি হয় বলেন? ভুলে গেলে চলবে না, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসা। আমরা যদি মানুষকে ভালোবাসতে পারি তাহলে সমাজে কোনো অশান্তি থাকবে? আর জোরে বলেন থাকবে না? থাকবে না। মানুষকে ভালোবাসতে হবে। ওই সাহাবী যাকে আল্লাহর নবী এরকম মজলিসে 3 দিন জান্নাতি বলেছেন, হযরতে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে থাকলেন 3 দিন। 3 দিন পরে চলে যাচ্ছেন। ওই জান্নাতি লোকটি বলছে, ভাই কিসের জন্য আসলে? 3টা দিন থাকলে আবার তুমি চলে যাচ্ছ মনটা বেজার করে, কারণটা কি? আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস বলছেন, আমি যে জন্যে এসেছিলাম তা পেলাম না, তাই চলে যাচ্ছি। কি নিতে এসেছিলে? তোমার সাথে কি আমার বাড়ির লোকজন কেউ দুর্ব্যবহার করেছে? কয় না। রাতে কি তোমার ঘুমাইতে কষ্ট হয়েছে? না। তাহলে কয় আমি যা খুঁজতে এসেছিলাম তা পেলাম না, তাই চলে যাচ্ছি। কি খুঁজতে এসেছিলে? তখন আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস বলছেন, আমাদের মজলিসে রাসূল তোমাকে 3 দিন জান্নাতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আমি তোমার বাড়িতে এসেছি, কি এমন আমল তুমি করেছো যা আমরা করতে পারি না? এমন স্পেশাল আমল তোমার নিশ্চয়ই আছে, তাই খুঁজতে এসেছি তোমার বাড়িতে। আমি নিজেই তোমার বাড়িতে 3 দিন মেহমান হলাম, কিন্তু রাতের বেলা দেখলাম আমরা যতটুকু ইবাদত করি তুমি ততটুকুই করলা। দিনের বেলাতেও তাই, আমরা যেভাবে যতটুকু সালাত আদা করি, দান সাদাকা করি, তুমিও তাই করলে, কিন্তু বাড়তি কিছু দেখলাম না, আমাদের চেয়ে স্পেশাল কিছু। কারণ এটা তো হওয়াটাই স্বাভাবিক ছিল তোমার জন্য, কারণ আমাদের মজলিসে নবী তোমাকে 3 দিন জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ, এর হাদিস সহিহ। ওই লোকটি বললেন, ভাই তুমি যা খুঁজতে এসেছো তা চোখে দেখা যায় না। সুবহানাল্লাহ, কি এমন জিনিস যে চোখে দেখা যায় না? লোকটি, জান্নাতি লোকটি বললেন, আমার 2টো গুণ আছে গোপন। তার একটি হলো আমি মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখি না। যারা করে আলহামদুলিল্লাহ, প্রতিটা মানুষকে ক্ষমা করি, তাদের ভালোবাসি, কারোর প্রতি আমার দিলের মধ্যে হিংসা বিদ্বেষ নাই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে
আল্লাহ মানুষের যে সম্পদ দিয়েছে, কারোর সম্পদে আমার দিলের মধ্যে লোভ নাই। কি নাই? আর কারোর প্রতি, কোনো মানুষের প্রতি তার শুধু ভালোবাসা, হিংসা বিদ্বেষ গীবত তহমত কিছুই রাখে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহি, আল্লাহর কসম, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস বলছেন, তুমি যেটা পারলে আমি সেটা পারবো না। আমার মধ্যে লোভ আছে, হিংসাও আছে। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ভাইরা, মানুষকে ভালোবাসলে নূরের মেম্বার পাওয়া যাবে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরেকবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল বলেন, জান্নাত লাভের মাধ্যম আমি কি তোমাদের জানাবো না? আল্লাহর নবী বলেন, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, তার সন্তুষ্টির জন্য কারোর সাথে সাক্ষাৎ করা, জান্নাত লাভ করা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم ألا أخبركم برجالكم من أهل الجنة النبي في الجنة والشهيد في الجنة والصديق في الجنة والمولود في الجنة والرجل يزور أخاه في ناحية المصر في الجنة رواه الترمذي مشكات। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদের জান্নাতবাসীদের খবর দিব না? নবী জান্নাতি, শহীদ জান্নাতি, সিদ্দিক জান্নাতি, নবজাতক শিশু আল মাউলুদু ফিল জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নবী বলছেন, নবিয়্যু ফিল জান্নাতি ওয়াস শাহীদু ফিল জান্নাতি ওয়াস সিদ্দিকু ফিল জান্নাতি ওয়াল মাউলুদু ফিল জান্নাতি। নবী জান্নাতি, শহীদ জান্নাতি, সিদ্দিক জান্নাতি, নবজাতক শিশু জান্নাতি। 3 নম্বরে, 4 নম্বরে নবী বলেন, আর ওই ব্যক্তি জান্নাতি। আর রাজুলু ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি ফিল জান্নাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী বলেন, ওই ব্যক্তিও জান্নাতি যে তার ভাইয়ের জন্যে ঘর থেকে বের হয়ে শুধু রাস্তা পাড়ি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তার ভাইয়ের প্রয়োজনে ঘর থেকে বের হয়ে যায়, এমনকি সুদূর দীর্ঘ পথ পাড়ি দেয় ভাইয়ের জন্যে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। শুনুন, আর একটা মজার হাদিস শোনাই আপনাদের। এই স্বল্প পরিসরে বিস্তারিত আলোচনা করার সময় খুব হাতে কম, কিন্তু তারপরও আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন, ভাইকে বলুন তো, ভাই দিনী ভাই, দিনী সম্পর্কই সবচেয়ে বড় সম্পর্ক। সে আত্মীয় না, সে দিনী ভাই। তার প্রয়োজনে ঘর থেকে বের হয়ে তার প্রয়োজন মিটায়া ঘরে ফিরে গেছেন। আল্লাহর নবী বলেন, আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করা যত নেকি, যত সওয়াব, যত ফজিলত, তার চেয়ে আরো বেশি ফজিলত নেকি ওই ব্যক্তি লাভ করলো যে তার ঘর থেকে ভাইয়ের প্রয়োজনে বের হয়ে গেল। তাহলে এই সম্পর্ক দিনী সম্পর্ক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই সম্পর্ক হলো দিনী সম্পর্ক। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাতু সালাম, তাদের যে দোয়া শোনেন, তারা দোয়া করেছেন আল্লাহর কাছে এই দিনী সম্পর্কের জন্য। এটা নবী এবং পূর্ববর্তী নবীগণদের আদর্শ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলেন, হে আল্লাহ, আমাকে প্রজ্ঞা দাও, হে আল্লাহ, আমাকে জ্ঞান দান করো, ইলম দান করো, আর সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী আল্লাহর কাছে এই দোয়া করলেন। ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছেন দেখেন। তিনি দোয়া করলেন, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ
আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম বলেন, হে নবমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টিকর্তা, আপনি আমার দুনিয়া আখিরাতের অভিভাবক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি আমাকে মুসলিম হিসাবে মৃত্যু দান করুন, আর সৎকর্মশীল বান্দাদের সঙ্গে আমাকে মিলিত করুন। সুবহানাল্লাহ। তা সৎকর্মশীল বান্দাদেরকেই ভালোবাসতে হবে। আল্লাহু আকবার। রাসূল বলেন, প্রত্যেক ব্যক্তি যাকে ভালোবাসে সে তার সাথেই থাকবে। তাহলে আপনি ভালোবাসবেন যাকে তাকে? হ্যাঁ, কাফের মুশরিকদেরকে ভালোবাসবেন না। আল্লাহ পাক সে কথা বলে দিয়েছেন, আমি আপনাদের শোনাই। মহান আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। প্রিয় মুসলিয়ান ভাইরা, সূরা নিসা 69 নম্বর আয়াত। এই আয়াতের শানে নজুলটা আমি আপনাদের শোনাই। এই আয়াতের শানে নজুল হলো, এক ব্যক্তি রসুলের কাছে গেলেন, যে আল্লাহর নবীকে বলেন, হে আল্লাহর নবী, আমি হতাশাগ্রস্ত, আমি চিন্তাগ্রস্ত, আমি বিপর্যস্ত। কেন? ইদানিং আমার দিলের মধ্যে ভয় হচ্ছে, আমি যদি আপনার আগে মারা যাই তাহলে কিভাবে আমি পরকালে থাকবো আপনাকে ছাড়া? আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, আপনার মজলিসে আসতে পারবো না, আপনার কথা শুনতে পাবো না। এ কথা আমি মেনে নিতে পারছি না। আমি যদি আপনার আগে মরে যাই তাহলে কি করে আপনার সাথে আমার দেখা হবে? কেমনে আমি থাকবো? এই ব্যক্তি বললেন, হে আল্লাহর নবী, আর আপনি যদি আমার আগে মারা যান তাহলে দুনিয়াতে আমি কি করে থাকবো? কেমন করে থাকবো? হ্যাঁ, আল্লাহর নবী নীরব হয়ে গেলেন। কি উত্তর দিবেন? কিছুদিন পরে কোরআনের এই আয়াত নাজিল হয়ে গেল, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, যে কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আল্লাহ পাক বলেন যে কেউ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, তারা কি করবেন? মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা তাদের সাথী হবে। তারা হলো নবী, তারা হলো সিদ্দিক, তারা হলো শহীদ, তারা হলো সৎকর্মশীল। এদের সাথী হবে, এদের সাথেই বসবাস করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আর আল্লাহ পাক বলেন, এরাই হলো সর্বোত্তম সাথী। সাথী নির্বাচন করবেন মদখোর, সুদখোর, ঘুষখোর, বেদিন, মুশরিক, এদের না। আল্লাহ পাক বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা, এরাই হলো সর্বোত্তম সাথী। তাহলে সৎকর্মশীল বান্দার সাথে আমার আপনার সুসম্পর্ক থাকতেই হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা কি করছি? আমরা কি করছি? আমরা কার সাথে বন্ধুত্ব করছি? কার সাথে ওঠা বসা করছি? আমাদের বাপ মার সাথেই সম্পর্ক নেই, ভাই ভাইয়ের সম্পর্ক নেই, পিতা পুত্রের সম্পর্ক নেই, ভাই বোনের সাথে সম্পর্ক নেই। তাহলে আমরা জান্নাতে যাব কি করে? প্রিয় মুসলিয়ান ভাইয়েরা মায়েরা, নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নবীও না, যারা শহীদও না।
আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মহান আল্লাহর দরবারে তাদের মর্যাদার কারণে নবীগণ শহীদগণ তাদের প্রতি সম্মানিত হবেন। সাহাবীরা বলেন, হে আল্লাহর নবী, তারা কারা হে আল্লাহর রাসূল, তাড়াতাড়ি বলুন। বিশ্ব নবী বলেন, তারা ওই সমস্ত লোক যারা আল্লাহর সন্তুষ্টির জন্য তার ভাইকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে তাদের চেহারায় আল্লাহর নূর দিবেন, নূরের আসনে, নূরের চেয়ারে, নূরের সিংহাসনে বসাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেদিন আল্লাহ পাক বলবেন, তারা ভীত হবে না। যেদিন মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, কিন্তু তারা ভীত হবে না। কারা তারা? যারা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবাসে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তারা ভীত হবে না। যেদিন মানুষ ভীত সন্তুষ্ট থাকবে, বিশ্ব নবী বলেন, তারা দুশ্চিন্তায় পড়বে না। যেদিন মানুষ দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়বে, পড়বো না আমরা কিয়ামতের মাঠে? কিন্তু না, তারা থাকবে না। এরপরে আল্লাহর নবী কোরআনের এই আয়াত পড়লেন, আল্লাহর নবী বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, জেনে রেখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কিয়ামতের দিন বিপর্যস্ত তারা হবে না। এরা আল্লাহর বন্ধু। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, মায়েরা, সর্বশেষ যে হাদিসটা আমি আপনাদের শোনাবো, সেই তিরমিজি মিশকাত 5011 নম্বর হাদিস। عن أبو إدريس خولاني رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وجبت محبتي للمتحابين فيا والمتجالسين فيا والمتزاورين فيا والمتزاورين فيا والمتبالدين فيا রাওয়াহু তিরমিজি মিশকাত হাদিস নাম্বার 5011। আল্লাহ পাক বলেন, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরের মধ্যে মহব্বত করে, 1 2 নম্বরে একে অপরের সাথে বসে, 3 নম্বরে একে অপরের সাথে সাক্ষাৎ করে, 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ পাক বলেন, লিল মুতাহাব্বিনা ফিয়া, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়াল মুতাজালিসিনা ফিহা ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবালিদিনা ফিয়া। 1 নম্বরে আল্লাহর সন্তুষ্টির জন্য পরস্পরকে যারা মহব্বত করে, ভালোবাসে। 2 নম্বরে তারা তাদের বৈঠকে বসে। 3 নম্বরে তারা তাদের সাথে সাক্ষাৎ করে। আর 4 নম্বরে আল্লাহর নবী বলেন, 4 নম্বরে তারা তাদের জন্য মহব্বত ও ভালোবাসা রাখে। আল্লাহ ভালোবাসা, আল্লাহর মহব্বত তাদের উপরে ওয়াজিব হয়ে যায়। তাদের উপরে আল্লাহর ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা ভাইজান, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত যদি আমাদের পরে ওয়াজিব হয়ে যায়, তাহলে আমাদের চিন্তা কিসের বলুন? এই যে দিনই বৈঠকে আমরা একজন আর একজনকে ভালোবাসি বলেই তো বসলাম নাকি? তারপরে আমরা কি করলাম? এখানে একে অপরের সাথে আমরা সাক্ষাৎ করলাম। একে অপরের সাথে এই যে সাক্ষাৎ হলো কিনা, আপনাদের সাথে অনেক দিন পর আমার সাক্ষাৎ হলো, অনেক দিন পর। এর মধ্যে সোহেল ভাই অনেক পেরাপিরি করেছেন আমার মোবাইলে। সোহেল বলেছে, ওস্তাদি একটা খুতবা দেন, আমি মাফ চাইছি তার কাছে, যে আমি হজে গেছিলাম, 7টা জুমা খুতবা দিতে পারিনি বাইতুল মামুরে, আমি কোনো মতে ছুটি চাইতে পারবো না। তো সোহেল ভাইয়ের কাছে বলছি, সোহেল ভাই মাফ চাই, আরও পরে আমি দিব, এখন না। তো এই যে অনেক দিন পর শরীরটুলায় আপনাদের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক বলেন, আমার সন্তুষ্টি লাভের জন্য যারা পরস্পরের মধ্যে মহব্বত রাখে, একে অপরের সঙ্গে বসে, একে অপরের সঙ্গে সাক্ষাৎ করে, আল্লাহ পাক বলেন যে তাদের জন্য আমার মহব্বত, ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াজাবাত মাহাব্বতি, জোরে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় মুসলিয়ান ভাইয়েরা, এই দিনই ভালোবাসা আমাদের মধ্যে রাখতে হবে।
এই ভালোবাসাই আমাদের পরকালে নিয়ে যাবে। সর্বশেষ সুপারিশের অধ্যায়, ফুলসরাত পাড়ি দেওয়ার সময় এইখানেই আমরা মুক্তি পাবো যদি এই ভালোবাসা অটুট থাকে। আল্লাহর নবী বলছেন সুপারিশের অধ্যায়, মিশকাত ইবনে মাজাহ সহিহা, 3টা হাদিসের উদ্ধৃতি এখানে এসেছে। যেদিন আমরা আল্লাহর নূর নিয়ে, আলো নিয়ে জান্নাতে চলে যাবে দিনদার ইমানদার লোকগুলো, ফুলসরাতের রাস্তা পাড়ি দিতে যে তাকিয়ে থাকবে, তাকায় দেখবে বহু ভাইরা, দিনী ভাইরা ফুলসরাতের রাস্তার অঙ্গারে ঝুলে আছে, নিচে জাহান্নাম, ওরা ঝুলে আছে, তারা তাকাচ্ছে, তোমরা আমাদের ছেড়ে যেও না, আমরা তোমাদের বৈঠকে ছিলাম, আমরা তোমাদের মজলিসে ছিলাম, আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করতাম, আমরা তোমাদের মহব্বত করতাম। ওই দিন ওই ইমানদার লোকগুলি আল্লাহ ফুলসরাতের রাস্তায় থেমে যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, এরা তো ওই সমস্ত বান্দা আল্লাহ, এরা আমাদের বৈঠকে বসতো, আমাদের সাথে মহব্বত রাখতো, আমাদের জন্য খরচ করতে, একে অপরের জন্য যারা খরচ করতে, কথাও বলা হয়েছে একে অপরের জন্য যারা খরচ করে, ওয়াল মুতাজালিসিনা ওয়াল মুতাবাদিলিনা ফিয়া, একে অপরের জন্য যারা খরচ করে, আল্লাহ এরা আমাদের বৈঠকে, এরা আমাদের সালাতে, এরা আমাদের সিয়ামে, এরা আমাদের মহব্বতে, এরা আমাদের জন্য খরচে, সব জায়গায় আল্লাহ এরা ছিল। আল্লাহ বলবেন ফাবিইজ্জাতি ওয়া জালালিক, আমি আল্লাহর ইজ্জতের কসম, তোমরা সুপারিশ করো, আমি আল্লাহ তোমাদের সুপারিশ মঞ্জুর করব। ওই দিন ফুলসরাতের রাস্তা আটকিয়ে যাওয়া মানুষগুলোর জন্য দিনদার ইমানদার লোকগুলো সুপারিশ করবেন, আল্লাহ এই সুপারিশ মঞ্জুর করে ওদের জান্নাতে দিয়ে দিবে। সুবহান। তাহলে আল্লাহর জন্য ভালোবাসা কি রাজি আছেন সবাই? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জন্যই ভালোবাসা, এই ভালোবাসা আমাদের অটুট রাখতে হবে। ভাইজান, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। এবং এই দিনী ভাইদের জন্য খরচ করার কথাও এখানে বলা হয়েছে, যে যারা একে অপরকে মহব্বত করে, একে অপরের সঙ্গে বসে, একে অপরের সাথে সাক্ষাৎ করে, একে অপরের জন্য খরচ করে। এই যে আমরা খরচ করছি, এখানে খরচ আছে, এই খরচ এ কথাই বলা হয়েছে এটা আমাদের জান্নাতের ওসিলা হবে। প্রিয় মুসল্লিয়ান ভাইরা, রাত 10:20 হয়ে গেছে। আমি বলেছিলাম আব্দুল মতিনকে 40 মিনিটের বেশি বক্তব্য দিব না, তো একটু সময় বেশি হয়ে গেছে। আমাদের শায়েখ আব্দুল সামাদ মাদানী আপনাদের জন্য কিছু কথা বলবেন। আমরা বসি, ভাইয়ের জন্য ভাই বসবে, ভাইয়ের জন্য শুধু রাস্তা পাড়ি দেবে। আল্লাহর সাহায্য ততক্ষণ থাকে যতক্ষণ বান্দা বান্দাকে সাহায্য করে। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর সাহায্য ততক্ষণ থাকে যতক্ষণ বান্দা বান্দাকে সাহায্য করে। কোন বান্দা যদি কোনো বান্দার দোষ ত্রুটি গোপন করে, আল্লাহ পরকালে তার দোষ ত্রুটি গোপন করবে। কোন বান্দা যদি কোনো বান্দার একটা কষ্ট দূর করে দেয়, পরকালে আল্লাহ তার কঠিন মুসিবত থেকে একটা কষ্ট দূর করে দেবে। আল্লাহর কসম, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ তুমি আমাদের তোমার দিনী বান্দাদেরকে আমাদের ভালোবাসার, মহব্বত করার, তাদের পিছনে খরচ করার, তাদের বৈঠকে বসার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলেই পড়ে আমিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আমাদের মাসিক আলোচনা প্রতি মাসে চলতে থাকবে। এর পরের মাসে, আগামী মাসের 16 তারিখ আমাদের আলোচনা কোন মসজিদে হবে সেটা মোগলটুলিতে, এটাও আপনারা জেনে নিলেন। আমাদের আহলে হাদিস তাবলীগ ইসলামের নায়েবে আমির মাশাআল্লাহ আমাদের কিছু অ্যাডভান্স, আগের চেয়েও এখন অনেকটা অ্যাডভান্স কাজ করাই দিচ্ছেন, যে আগামী মাসের 16 তারিখে মোগলটুলিতে আমাদের প্রোগ্রাম হবে, সেটা তিনি তৈরি করে ফেলেছেন। জাযাকাল্লাহ খায়র, আল্লাহ তাকে উত্তম জাযা দান করুক। আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী মাসে মাশাআল্লাহ এরকম ভালো একটা বিষয় নিয়ে মোগলটুলিতে আপনাদের সামনে আহলে হাদিস তাবলীগ ইসলাম কর্মকর্তাবৃন্দ হাজির হবেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।